আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞানের সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার কিছু অংশ আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়া কি তা আগে আমরা জানি। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন এক ধরনের বিক্রিয়া যে বিক্রিয়ায় দুইটি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন একটি যৌগে পরিণত হয়, অথবা কোনো একটি যৌগকে ভাঙলে দুইটি ভিন্ন ভিন্ন ধর্ম পদার্থ পাওয়া যায়। এইসব বিক্রিয়াগুলো রাসায়নিক বিক্রিয়া। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে আমরা ক্যালসিয়াম অক্সাইড ও পানি উৎপন্ন করি। যেহেতু ক্যালসিয়াম অক্সাইড একটি নতুন পদার্থ, একটি ভিন্ন ধর্মীয় পদার্থ। অপরদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। তাই সোডিয়াম ক্লোরাইড একটি ভিন্নধর্মী পদার্থ বা নতুন পদার্থ। তাহলে যেহেতু রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সবচেয়ে দুইটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটি ভৌত পরিবর্তন আর একটি হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন কি সেটা সম্পর্কে জানি। যে ভৌত পরিবর্তন হচ্ছে একটি বরফ, উদাহরণস্বরূপ বলা যায়, কারণ ভৌত পরিবর্তন হচ্ছে একটি বরফ, কারণ বরফকে তাপ দিলে সেটি আস্তে আস্তে তরলে পরিণত হয় এবং সেটি 100 ডিগ্রি তাপমাত্রা পৌঁছালে সেটি জলে বাষ্পে পরিণত হয়। যখন বরফ কঠিন অবস্থায় থাকে তখন তাপমাত্রা পৌঁছে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর যখন এর উপর তাপ প্রয়োগ করা হয় তখন তাপমাত্রা পৌঁছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কারণ এখানে বরফ গলতে শুরু করে এবং আস্তে আস্তে বরফ গলতে শুরু করলে সেটি 0 থেকে 20, 30, 40, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে সেটি পানিতে পরিণত হয় এবং 100 ডিগ্রি গেলে সেটি জলে বাষ্পে পরিণত হয়। তাই বরফের সংকেত হলো H2O সংখ্যক বা আণবিক সংকেত নামেও পরিচিত। বরফ একটি সমযোজী বন্ধন, এর ঘনত্ব 0.9167 হতে 0.9168 গ্রাম ঘন সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাই চলো এখন ভৌত পরিবর্তন কি সেই সম্পর্কে জানি। যে ভৌত পরিবর্তন কাকে বলে সেটা আমরা আবার ভালো করে বুঝতে পারবো। যে সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি, যে কোনো পদার্থের উপর তাপ বা চাপ প্রয়োগ করলে শুধু পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন ঘটে না। তাকে ভৌত পরিবর্তন বলে। আমি আরেকবার বলতেছি, ভৌত পরিবর্তন ওই সকল পদার্থের যেগুলো কার্যকলাপের করার সময় শুধু তার বাহ্যিক অবস্থা মানে বাইরের অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু ভিতরের অবস্থার পরিবর্তন ঘটে না। যেমন আমি একটু আগে বলছিলাম তোমাদের বরফের সম্পর্কে, কারণ বরফকে তাপ দিলে বরফের বাহ্যিক অবস্থা পরিবর্তন করছে, কিন্তু ভিতরে অণুগুলোর অবস্থার পরিবর্তন ঘটেনি। কারণ সেগুলোকে তুমি আবার যদি শীতলীকরণ করো তাহলে সেটি আস্তে আস্তে আবার বরফে পরিণত হবে এবং পানির অণুগুলোর অবস্থা একই থাকবে। তাই আমরা বলতে পারি যে বরফ একটি ভৌত পরিবর্তন। এবার রাসায়নিক পরিবর্তন কি তার সম্পর্কে জানি। রাসায়নিক পরিবর্তন হচ্ছে ওই সকল পদার্থ যে পদার্থগুলো পুনরায় ফিরে পাওয়া যায় না এবং সেগুলা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়। তাহলে এর সংখ্যার মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারবো। যে কোনো পদার্থের উপর চাপ ও তাপ প্রয়োগ করলে অভ্যন্তরীণ ও বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন পদার্থ সৃষ্টি করে, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যে এর ব্যাখ্যা সময় হলে আমরা ভালো করে আরও বুঝতে পারবো যে মিথেন একটি গ্যাস, এটি অক্সিজেনের উপস্থিতিকে পোড়ালে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। যেহেতু কার্বন ডাই অক্সাইড একটি জলীয় বাষ্প, তাই এটি বাতাসের সাথে মিশে যায়, ফলে এটিকে আবার বিক্রিয়কে পরিণত করা সম্ভব নয়। তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন। এভাবে আরও বলতে পারি, যেমন লোহা, এগুলো হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন, কারণ এগুলো অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করালে সেটি আর পুনরায় ফিরে পাওয়া যায় না। তাই বলতে পারি যে রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন
আমরা ভালোভাবে বুঝতে পারবো। রাসায়নিক পরিবর্তনে আরেকটি উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন এই যে যেমন বলতে পারি